নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। 2025 সালের প্রথম শনিবার। সকল শ্রোতা বন্ধুদেরকে আমি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই বছরের প্রথম ঘটনা। ঘটনা সংগ্রাহক অমিত দাস। বন্ধুরা, অমিতের মতন তোমরা যদি আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য.ঘটনা@gmail.com অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করো। ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। বাংলায় লিখে পাঠিয়ে দাও অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। এবারের ঘটনা সংগ্রাহক অমিত দাস, নারকেলডাঙ্গা থেকে। অমিতের বন্ধুর সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করতে চলেছি তোমাদের কাছে। বন্ধুরা, অমিত লিখছে তার বন্ধু আকাশের ঠাকুমা মারা যায়। কিছুদিন আগে অমিতের যে বন্ধু, অমিত এবং অমিতের বন্ধু দুজনেই তার ঠাকুমাকে হসপিটালে ভর্তি অবস্থায় দেখতে যায় এবং দেখাশোনা করার পরে খবর আসে যে তার ঠাকুমা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সব কিছু কান্নাকাটি, দুঃখ কষ্টের মধ্যে দিয়েই দিনগুলো পার হয়। জানো, যেমন ধরনের আমাদের নিয়ম, দিদি 11 দিন যেরকম করে থাকতে হয়, সমস্ত কিছু আচার অনুষ্ঠান মানা, সব কিছুই। ঠাকুমার বয়স কিন্তু সেরকম নয়। ঠাকুমা সধবা মারা যান। 11 দিন বাদ যেমন নিয়মভঙ্গ হয়, সকলকেই ডেকে আনা হয় এবং সব কিছু নিয়মের মধ্যে দিয়েই কাটে। এবং বাড়িতে অন্যান্য কিছু আত্মীয় স্বজন থাকার জন্য তারা মাংস রান্না করে। মাংস রান্নাটা কিন্তু দিদি এটা নয় যে 11 দিনের নিয়মভঙ্গ হয়ে যাওয়ার পরে পরেই মাংস খাওয়া শুরু, সেরকম নয়। তারও বেশ কিছুদিন বাদে বাড়িতে মাংস নিয়ে আসা হয়। ভালো মাংস এনে যেমন কেটে তাকে ধুয়ে মানে ম্যারিনেট করে রাখার মতন এমন অবস্থায় ঘরের মধ্যে বলতে রান্নাঘর, একটুখানি তোমাকে দিদি ওদের রান্নাঘরটা বা ঘরের বর্ণনা দিচ্ছি। ওদের ঘরের ঢোকার সময় একটা বড় মেন গেট, সেটা ছোট গ্রিলের দরজা রয়েছে। ওটা দিয়ে ঢুকে সামান্য কিছুটা হেঁটে গেলে তোমার বারান্দাটার মধ্যে দিয়ে হেঁটে গিয়ে প্রথম রুমের একটা ছোট দরজা, মানে একটা রুম। সেই রুমে, যে রুমে ঠাকুমা থাকতো, সেখানে একটা সিঙ্গেল বেড পাতা এবং একটা সোফা রাখা এবং টিভি ওই ঘরেই থাকে। এবং ওই দরজাটার ভেতর দিয়ে আরেকটি দরজা দিয়ে ঢুকলে এটা আমার বন্ধু আকাশের ঘর। সেইখানে আকাশের ঘরের মধ্যে রয়েছে একটা ক্যাম্পখাট পাতা এবং বইয়ের টেবিল এবং কম্পিউটার রাখা আছে এমন একটা জায়গায়। সেই দরজাটার মুখোমুখি আরেকটি দরজা, সোজাভাবে ঘরে ঢুকে গেলে ওর বাবা মার রুম এবং এর সাথে ছোট্ট লাগোয়া একটা কিচেন। মানে একদম দরজা দিয়ে সিধা একদম সোজা ঢুকে গেলে পুরোপুরি ওদের কিচেনে যাওয়া যায়। কিন্তু একটার পর একটা রুম ক্রস করে আমরা যাওয়ার কথা বলছি কিচেনটা। জানি না কতটা দিদি তোমাকে লিখে বোঝাতে পারলাম, কিন্তু ওই কিচেনে মাংস ম্যারিনেট করবে বলে সমস্ত তোমাকে কি বলবো ইনগ্রিডিয়েন্টসগুলোকে নামানো হচ্ছে। মনে করো মশলাপাতি, পেঁয়াজ কুচি, সমস্ত কিছু রাখা হচ্ছে। মাংসটা পাশে রাখা, মাংসের মধ্যে সব কিছু আশপাশে নিয়ে তারপরে একটার পর একটা করে দেবে।
বলে রেডি করে রেখেছে। হঠাৎ করে কাকিমা মানে আকাশের মা অনুভব করলো যে একটা ঝড়ের মতন হাওয়া মেন গেটের ভেতর দিয়ে হো হো করে এলো, যেন পর্দাটা উড়ল, মানে ঠাকুমার ঘরের পর্দাটা উড়ল। এবং সেই পর্দাটা উড়ার পর যেন ওই রান্নাঘরের ভেতর পুরো রান্নাঘরটা হাওয়া ভরে গেছে। রান্নাঘরে যেমন আমরা বেশিরভাগই ঘূর্ণিঝড় দেখেছি, যে একটা জায়গায় রোল হয়ে পুরো গোল হয়ে ঘোরে, ঠিক সেই রকম ধরনের যেন মনে হলো ওই রান্নাঘরটাতে ঘুরছে। এবং কিছুক্ষণের মধ্যেই হাওয়াটা কোথায় চলে গেল কিছু বোঝা গেল না। যেমন একটা হাওয়া ঢুকলো, কোথায় মিলিয়ে গেল কিছু বোঝা গেল না। কিন্তু খুব অবাককর বিষয়, যে পেঁয়াজের খোসা বা অন্যান্য কিছু ছিল সেইগুলো কিন্তু দিদি উড়ে যায়নি। পেঁয়াজের খোসা বা রসুনের খোসা এতটাই পাতলা হয় যে ওগুলো উড়ে সারা ঘরের মধ্যে ছড়িয়ে যেতে পারতো, বা মাঝের ঘরেও ছড়িয়ে যেতে পারতো, কোথাও যায়নি, খোসা খোসার মতন পড়ে আছে। হঠাৎ করে অবাক হবে, প্রায় 800-র মতন মাংস ছিল। মাংসের 2-4টে পিস মানে পুরোপুরি ওই বাটির থেকে নিচে পড়ে আছে। মানে পরপর মনে করো বাটির থেকে নিচে 2 পিস পড়ে, তারপরে আরও 2টো পিস অন্যদিকে এগিয়ে দরজার কাছে চলে গেছে। আমার মা দেখে প্রথমে খুব অবাক হয়ে যায় যে এ কী হইল, মাংসগুলো কেন ওরকম করে পড়ে আছে, আর হাওয়াটাই বা কী হলো। কিন্তু সঙ্গে ওইখানে কোনো পেঁয়াজের খোসাগুলো কিন্তু উড়ে যায়নি। ঘরের মধ্যে পিসিও ছিল। পিসি মায়ের দিকে, মা পিসির দিকে তাকায়। পিসি বলে, বৌদি ওই মাংসের টুকরোগুলো যেগুলো নিচে পড়ে আছে ওগুলোকে নেওয়ার দরকার নেই, ওগুলোকে দিয়ে রান্না করার দরকার নেই, ওগুলো ফেলে দেওয়ালেই ভালো হয়। তো মা আর ওইগুলোকে নিয়ে রান্না করেনি, যেগুলো মাটিতে পড়ে গিয়েছিল। তো আর যেটা বাটিতে ছিল সেটা যেমন করে রান্না করতে হয় সেরকম করে সুন্দর করে রান্না করা হয়, এবং তার সাথে অন্যান্য জিনিসও রান্না করা হয়। আমরা সবাই মিলে দুপুরে খেতে বসি। খুব অবাককর বিষয় হয় দিদি, সমস্ত রান্না মোটামুটি খাওয়া যায়, যেমন হয় সাধারণত সেরকম টেস্ট হয়। কিন্তু দিদি মাংসটা খাওয়া যায়নি। মাংসটা এতটাই তিতো হয়ে গেছিল ভাবার মতো, মানে মনে হচ্ছে যে নিম পাতা দিয়ে ভাত খেলেও নিম পাতার তিতো অত তিতো হয় না, এত তিতো যে মাংসগুলো মুখেই দেওয়া যাচ্ছে না। আমরা পুরো 800 মাংস সেদিনকে আমাদের ফেলে দিতে হয়েছিল। কিন্তু জানি না মাংসের তরকারিটা বা মাংসের ঝোলটা কি করে এতটা পরিমাণ তিতো হয়ে যায় এবং কি করে টেস্টলেস হয়ে যায় বুঝতে পারিনি, খুব জঘন্য হয়ে যায়। কিন্তু এই ঘটনা পর যখন আমরা এই মাংসটা দুপুরবেলা ফেলে দেওয়া হয়, আমার পিসি এবং মা আমাকে এবং আমার বাবাকে ঘরে বসে সেদিনকে সব কিছু বলে যে আজকে ঘরের মধ্যে এই ঘটনা ঘটে। তখন বাবা কথায় কথায় এবং দাদু কথায় কথায় বলে যে ঠাকুমা নাকি মাংস খেতে খুব ভালোবাসত, খাসির মাংস। কিন্তু হাই প্রেশার হওয়ার জন্য, শরীর খারাপ থাকার জন্য খুব একটা আমাদের বাড়িতে এই মাংস হতো না, আর যখন হতো খুব অল্প করেই ঠাকুমাকে দেওয়া হতো। কিন্তু মারা যাওয়ার পরেও কি সত্যিকারেই ওই হাওয়াটা ঠাকুমাই ছিল জানি না। আকাশ আমাকে এই কথাটা
এসে জানায় যে আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে ঠাকুমা মারা যাওয়ার পর। দিদি, ঘটনাটা শোনা মাত্র আমার তোমার কথা মনে পড়ে। আমি ঝটপট তোমার কাছে এসে এই ঘটনাটা কিভাবে শেয়ার করব বুঝতে না পারায় তাই তোমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শুনিও, আশায় আছি। বন্ধুরা, অমিতের এই ঘটনাটি একটু আলাদা। ভালো লাগলো অমিত, তুমি যেরকম ঘটনা সংগ্রহ করে চলেছ, তুমি এরকম ঘটনা সংগ্রহ করো এবং আরও ঘটনা পাঠাও। এবং বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমরা যারা অমিতের মতন ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো। আজকের ঘটনা এইটুকুই। ফিরে আসবো সামনের শনিবার আরও একটি ঘটনা নিয়ে। নমস্কার। নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি।